আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আমার রায়পুর সংবাদে। যুক্ত আছি আমি আব্দুল আহাদ। এরও যে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন লক্ষ্মীপুর রেনেসাঁ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক শামীম রহমান শুভ। দর্শক, আমরা কথা বলবো শামীম রহমান শুভর সঙ্গে এবং আমরা শামীম রহমান শুভর কাছ থেকে শুনবো গান। আসসালামু আলাইকুম শামীম রহমান শুভ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শামীম রহমান শুভ, আপনার কাছ থেকে আমরা গান শুনতে চাচ্ছি। আপনি জি। আমাদেরকে কোন গানটি শোনাতে আগ্রহী? শুরুতে আমি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমি একটি বৈশাখের গান সবাইকে শোনাবো। গানটি হলো আয় বৈশাখ আয় রে আয়। গানটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, সুর করেছেন ইকবাল হোসাইন। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। ফুলেরা ফুটবে, পাখিরা ছুটবে, ফুলেরা ফুটবে, পাখিরা ছুটবে, ভিজে ঝড়ো হাওয়া। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। আকাশে বাতাসে আনন্দ ধারা বয়, ভুবনে ভুবনে সুরভির সুর সঞ্চয়। আকাশে বাতাসে আনন্দ ধারা বয়, ভুবনে ভুবনে সুরভির সুর সঞ্চয়। প্রতিটি প্রহর, প্রতিটি অন্তর, প্রতিটি প্রহর, প্রতিটি অন্তর অনুরাগে ভরে যায়। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। ফুলেরা ফুটবে, পাখিরা ছুটবে, ফুলেরা ফুটবে, পাখিরা ছুটবে, ভিজে ঝড়ো হাওয়া। পরাণ গেল গো পুলকিত পরিণাম, সকলেই দেখার সম্মতি অবিরাম। পরাণ পেল গো পুলকিত পরিণাম, সকলেই দেখার সম্মতি অবিরাম। গানে কি সুরে, কাছে কি দূরে, গানে কি সুরে, কাছে কি দূরে, পথে যেতে অজানা। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। ফুলেরা ফুটবে, পাখিরা ছুটবে, ফুলেরা ফুটবে, পাখিরা ছুটবে, ভিজে ঝড়ো হাওয়া। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। আয় বৈশাখ আয় রে আয়, নতুনের দিন আয়। নতুনের দিন আয়, নতুনের দিন আয়। ধন্যবাদ। জি দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম শামীম রহমান শুভের কণ্ঠে একটি অসাধারণ বৈশাখের গান। দর্শক, শামীম রহমান শুভের কণ্ঠে আমরা যে গানটি শুনলাম এটি বৈশাখ নিয়ে গান। এরকম গান বা ইসলামী সঙ্গীত
বা দেশাত্মবোধক গান, বিভিন্ন নানামুখী গান শুনতে আপনারা যুক্ত থাকবেন আমার রায়পুর সংবাদ এবং আমার রায়পুর সংবাদ ফেসবুক পেজে এবং যুক্ত থাকবেন আমার রায়পুর সংবাদ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।